মাররা মাররা কয়েজ মাভি আল্লাহ আনাহা আমিনা আল্লাহ মামা কয়েজ মাভি। ওদের কষ্ট সহ্য করা যায় না, ওরা না খেয়ে হাত পাইতে বেশি ঘাস খাচ্ছে, ঘাস খায়, এই কষ্ট সহ্য করতে না পারি না আমরা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পূর্ব ঘোষিত কর্মসূচিতে গাজা ও রাফার ইসরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে প্রতিবাদ সভা ও সংহতি র্যালি অনুষ্ঠিত হয়েছে। ছোট ছোট বাচ্চাগুলা পাথরের নিচে, ওদের কষ্ট সহ্য করা যায় না, ওরা না খেয়ে হাত পাইতে বেশি ঘাস খাচ্ছে, ঘাস খায়, এই কষ্ট সহ্য করতে না পারি না আমরা মুখে খাবার দিলে ওদের কথা যখন মনে পড়ে তখন আমরা সহ্য করতে পারি না। আমরা ইমামতি করতে পারি না, আল্লাহু আকবার বলে ওদের গলা কাঁপে, ওরা কান্না করতে থাকে, এই কষ্ট এগুলো সহ্য হয় না, আমরা সহ্য করতে পারি না। অনীতি যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ বন্ধ ঘোষণা করতে। বিবি ইনতি মাররা মাররা কয়েজ মাভি আল্লাহ আনাহা আমিনা আল্লাহ মামা কয়েজ মাভি কবিরা বেবি মত মামা মত বাবা মত আল্লাহ হাবিবি ইনতি মাররা মাররা কুল্লু মাররা আল্লাহ হাবিবি ইনতি আল্লাহ আনা কেবদা মাভি কয়েজ আল্লাহ হাবিবি তাইয়েব মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ হাবিবি ইনতি মাররা হাকিমুল কারীম আল্লাহু আকবার ইয়া মাররা মাররা বাবা ইনতিরা মাভি কয়েজ আল্লাহ রু মাররা কবিরা আল্লাহ বাবা ইনতি মাভি মত। ইসরায়েল এই ইহুদির বংশধররা আজকে মুসলমানদের উপরে ফিলিস্তিনিতে যে নির্মম নির্যাতন করছে, যেভাবে গণহত্যা করে মানবাধিকার লঙ্ঘন করছে, আজকে বাংলাদেশের মাটিতে বসে আমরা মুসলমান হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মুসলমান হিসেবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বিশ্ব মানবতার কাছে আমরা প্রশ্ন তুলতে চাই, আর কত তাকিয়ে থাকবেন? যেদিন আপনাদের উপরে আসবে সেদিন কি করবেন? আজকে ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সারা বিশ্বকে এগিয়ে ঝাঁপিয়ে পড়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে অনুরোধ জানাচ্ছি। মহিলা দল এবং জাতীয়তাবাদী দল, আমরা মহিলা দলের পক্ষ থেকে বার্তা দিতে চাই সবার মানুষ সবাই বিভিন্ন জায়গায় সবাই যেন আমরা মানুষ হই। এই আমরা নারী এবং শিশুদেরকে নারী শিশুদেরকে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে নির্মমভাবে, যেটা মারা যায়। আপনারা দেখেছেন মানে চিন্তা করা উচিত, অবর্ণনীয়। যাদের হাতে আগামীর ভবিষ্যৎ, আগামীর পৃথিবী, তারা পৃথিবীর আলোই অনুভব করতে পারলো না, তারা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। যদি মানা যায় তো আমরা যদি এদেরকে রক্ষা করতে পারি, এভাবে আমাদের আগে যদি আমাদের সন্তানেরা চলে যায় তো কোনো মা হিসেবে আমরা মেনে নিতে পারি। এটাই আমরা আমাদের শিশুগুলোকে অন্তত প্রত্যেকটা বিশ্ব জেগে উঠুক, আমরা যেন আমাদের বাচ্চাগুলোকে রক্ষা করতে পারি, এই নারীকে রক্ষা করতে পারি। 10 এপ্রিল বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকেন সভাস্থলে। বিকেল 4টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা ইসরায়েলি গণহত্যা ও ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদ জানান। সব মুসলিম দেশগুলির প্রতি আহ্বান জানাই, ঐক্যবদ্ধভাবে বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার। যারা ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে তাদের মত এবং পথ পরিবর্তনের জন্য মুসলিম বিশ্ব যথাযথ ভূমিকা পালন করতে পারে। সারা বিশ্ব আজকে মুসলিম বিশ্বের দিকে বিভক্তির কারণে ইসরায়েলের অত্যাচারটা বেশি মাত্রায় নৃশংসভাবে করছে। এই মানবতা বিরোধী অপরাধে এখানে জায়গায় দুটো জগন্নাথ জাতিসংঘ সভায় কারো কোনো কার্যকরী এখানে আমাদের সালাউদ্দিন আহমেদ গবেষকের গ্রুপ মানে পলিটিক্সে এটা ইন্দো মার্কিন যৌথভাবে এই কাজটা করছে। আমাদের শিশুদেরকে যেভাবে গুলি করা হচ্ছে, এই পৃথিবীকে, এই জাতিসংঘকে এবং পৃথিবীর প্রতিটি আণবিক রাষ্ট্রকে আমরা এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান
জানাবো। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন মহানগর বিএনপির নেতাকর্মীরাও। পরে সভা শেষে কেন্দ্রীয় নেতাদের সাথে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, ওলামা দল, কৃষক দলের নেতাকর্মীরা র্যালিতে অংশ নিয়ে রাজধানীর কাকরাইল মগবাজার প্রদক্ষিণ করে সোনারগাঁয়ে শেষ হয় প্রতিবাদ র্যালিটি। লিমন খান, নিরপেক্ষ নিউজ, ঢাকা।